নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখুন যে রেসিপিটা করছি সেটা হচ্ছে আমড়ার চাটনি। দেখুন এর জন্য আমি কাঁচা আমড়া নিয়েছি। কাঁচা আমড়াটা এটা আঁটি হয়ে গেছে আমড়াটায়। তো এই আঁটি দিয়ে আঁটি আমড়ারই চাটনি করব। তো আমড়াটা আগে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এটা শিলনোড়াতে বেশ ভালো করে থেতো করে নেব। থেতো করে নিলে আমড়াটা এই চাটনিটা খেতে খুব ভালো লাগে। একদম সুন্দর করে থেতো করে নিচ্ছি। দেখুন এক এক করে আমি এখানে 4টে আমড়া নিয়েছি। 4টে আমড়া ভালো করে সুন্দর করে থেতো করে নিচ্ছি। দেখুন একদম সুন্দর, এটা থেকে একটা মাখো মাখো হয়, আর খেতেও খুব স্বাদ লাগে। তা আমড়াটা দেখলেন ভালো করে থেতো করে নিয়েছি। কড়াতে সর্ষের তেল দিয়েছি, তার সাথে দিচ্ছি একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমার ভাজা হতে হতে দেখাচ্ছি আমি 1 চামচের মতন সর্ষে নিয়েছি। সর্ষেটা বাটবো। পাঁচফোড়নটা যেই রং চলে এলো আমি আমড়াটা দিয়ে দিলাম। আমড়াটা একটু ভাজা ভাজা করব। নুন দিয়েছি 1/2 চামচ, হলুদও দিয়েছি, কারণ আমড়াটা টক, তাই নুনটা লাগবেই। এবারে নুন হলুদটা দিয়ে বেশ ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন সর্ষেটা বাটা হয়ে গেছে আমার, আর আমড়াটাও বেশ কিছুটা মাখো মাখো হয়ে গেছে। সেই সময় আমি সর্ষে বাটাটা দিয়ে আবার একবার ভালো করে কষিয়ে নেব। দেখুন বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে আমড়ার ওই বাটিটা ধুয়েই আমি একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আমড়াটা একটু সিদ্ধ হতে হবে, সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। এবারে জলটা দিয়ে আমি চিনি দিচ্ছি। একটু চিনিটা বেশি দিতে হয়, কারণ চিনিটা আমি 3 চামচের মতন চিনি দিয়েছি, কারণ আমড়াটা যেহেতু খুব টক। তারপরে ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকাটা খোলার পর আমড়াগুলো তো একদমই সিদ্ধ হয়ে গেছে আর গলেও গেছে। আর দেখুন একদম মাখো মাখো মতন হচ্ছে। এই চাটনিটা খেতে সত্যিই খুব ভালো লাগে। আর উপর থেকে একটা কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, তাহলে গন্ধটা খুব সুন্দর ওঠে। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে বাটিতে ঢেলে নিচ্ছি। যাই হোক, রেসিপিটা আপনাদের কেমন লাগলো